যে খবরের দিকে নজর রাখবো, নির্বাচন সদনে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল তার, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দুর্ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন তিনি। বেরিয়ে এসে কমিশনকে অহংকারী, উদ্ধত, মিথ্যেবাদী বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিটিং থেকে বেরিয়ে এসে, মিটিং বয়কট করে বেরিয়ে এসে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন একবার। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He's a great liar. He's giving some briefing after our queries. All are drop. All are lie, garbage of lies. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। একের পর এক চিঠি তিনি লিখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে, সাক্ষাৎ করলেন, কিন্তু সেখানে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যায় আবির ঘোষাল, রয়েছেন সঙ্গে। আবির, এই এসআইআর নিয়ে ভুরি ভুরি অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কথা বলতে গেলেন। সমস্যার সমাধানের হয়তো কোনো ওয়ে আউট বেরোতে পারে, এটা আমরাও ভাবছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কিছু একটা ভেবে গিয়েছিলেন, কিন্তু তাকে অপমানের মুখে পড়তে হলো যে কথা তিনি বলছেন। রুমেলা, তার আগে তোমাকে জানিয়ে রাখি যে সাউথ অ্যাভিনিউতে কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন, তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বে যারা সাংসদরা রয়েছেন তারা পৌঁছচ্ছেন। সূত্রের খবর, আজকে কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা হতে চলেছে, যেটি দিল্লি এবং কলকাতা উভয় কেন্দ্রিক হতে পারে এমনটাই আঁচ। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয় নিয়ে মূলত ভেতরে সূত্রপাত হয় বলে আমাদের কাছে সূত্রের খবর, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে দিনকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ যেই প্রতিনিধি দলে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদেরকে দেখিয়ে বলা হয় যে এরা কি ধরনের হেনস্থা হচ্ছে, এদের পরিবারগুলোকে কি ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে, সেটা বোঝানোর জন্যই তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই আলোচনার মাঝে দাঁড়িয়ে যে প্রসঙ্গের কথা ওঠে সেটা হচ্ছে 6টা চিঠি দেওয়া হয়েছে জ্ঞানেশ কুমারকে। যদিও 6টা চিঠির কোনোটারই কি উত্তর দেওয়ার মতো এতটুকু নিয়ে সাহস দেখাতে পারেনি কমিশন। কেন কমিশনের তরফ থেকে যে ইস্যুগুলোকে প্রশ্ন তোলা হয়েছিল, একজন রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চিঠি লিখে পাঠিয়েছেন, কেন তার সেই চিঠিগুলোর উত্তর দেওয়া হয়নি? এই প্রসঙ্গতে আলোচনাতে গিয়ে পৌঁছই হচ্ছে মাইক্রো অবজারভার ইস্যু এবং ইআরও এই ইস্যুতে। এবং এর সঙ্গে যেটা যুক্ত হয়, একেবারে বৈঠকের মধ্যে একদম ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আইন অনুযায়ী কোথায় উল্লেখ করা আছে যে মাইক্রো অবজারভারদেরকে এই ধরনের দায়িত্ব দিয়ে নিয়োগ করতে হবে, ইআরওদেরকে কি কাজ করতে হবে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আইনের বইটা নিয়ে তিনি ভেতরে ঢুকেছিলেন সেখান থেকে নির্দিষ্টভাবে এদিনকে দেখিয়ে দেওয়া হয় যে অন্য রাজ্যের ক্ষেত্রে যেখানে এসআইআর কাজ চলছে সেখানে তো এই প্রসঙ্গগুলো চলার কথা, সেখানে তো চলেনি, তাহলে কেন শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এটি হবে? সূত্রের খবর আমাদের কাছে, গত 31শে ডিসেম্বরও এই ধরনের আলোচনার সম্মুখীন হয়ে যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু প্রসঙ্গের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, যেটা পরবর্তী সময় বলা হচ্ছিল যে তারা মেজাজ হারাতে শুরু করেছিলেন, আজকে কার্যত সেই ধরনের একটি অবস্থার তৈরি হয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সূত্রের দাবি, যে প্রশ্নের দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই সমস্ত প্রশ্নের সঠিক করে কোনো উত্তর নির্বাচন কমিশনের তরফ থেকে দিতে পারা যায়নি। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বলেছেন যে তিনি কার্যত অপমানিত বোধ করছেন, তার কারণ যে ধরনের ব্যবহার তারা আশা করেছিলেন, যে ধরনের উত্তর তারা খুঁজতে গিয়েছিলেন, সেগুলোকে দেখানোর মতো কোনো সৌজন্য বা সাজুজ্য নির্বাচন কমিশন দেখায়নি। সে কারণেই তিনি বেরিয়ে সেই বক্তব্য পেশ করলেন। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। 6টা চিঠি পাঠানো হয়েছিল এর আগে মুখ্য নির্বাচনী অফিসারকে, জ্ঞানেশ কুমারকে, কিন্তু সেখানেও কোনো উত্তর আসেনি। অপমান সেখানেও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন। আজ সাক্ষাতে এই বৈঠক, যেই প্রশ্নগুলো, যেই অভিযোগগুলো রেজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সপেক্ট করেছিলেন যে তা নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কোনো সমাধান সূত্র বেরোবে, তারও কোনো যথাযথ উত্তর আসেনি। অপমানিত বোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে ভোট বয়কটের কথাও বলেছেন। ঠিক কেন বললেন অপমানের কথা, শুনুন। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के
किया है। मैंने कहा है कि आई एम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He is a great liar. He is giving some briefing after our queries. All are dropped. All are lie, garbage of lies. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠক, যে বৈঠকের দিকে আমাদের সকলেরই নজর ছিল, তার কারণ এই বৈঠক অবশ্যই শিডিউলড একটি মিটিং, এবং এই মিটিং এর আগে সকাল থেকে যে ঘটনাক্রম দেখলাম, তারপরে জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক, সেই বৈঠকের কি নির্যাস হয়, অফকোর্স এই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, কি স্ট্র্যাটেজি থাকবে তার বিধানসভা নির্বাচনের আগে, এই নিয়ে বিস্তর আলোচনা হবে। কিন্তু আজ এই প্রায় 1.5 ঘন্টার মিটিং এর নির্যাস কি? মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে তিনি বললেন তিনি অপমানিত, বৈঠক বয়কট করে তিনি বেরিয়ে এসেছেন। এই 1.5 ঘন্টার স্প্যানে ঠিক কি কি হলো, কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করলো, কেন তিনি অপমানিত বোধ করলেন, কি খবর ইসিআই সূত্রে জানবো। মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবেলা, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই কিন্তু নজিরবিহীনভাবে তিনি অভিযোগ করেছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের, এবং জ্ঞানেশ কুমারকে মিথ্যেবাদী, অহংকারী বলে অভিযোগ করেছেন। তাদের তরফ থেকে যে বারবার করে বক্তব্যগুলো তোলা হচ্ছিল, সেই বিষয়ের কোনো স্পষ্ট জবাব দেননি জ্ঞানেশ কুমার। সেই অভিযোগ আজকে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বক্তব্য যে যেভাবে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের জবাব দেওয়া হয়নি, এবং সেই কারণেই তারা বৈঠক বয়কট করে এসেছেন। আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএলওদের প্রসঙ্গ কমিশনারের তরফ থেকে তোলা হয়, যে বিএলও নিয়োগ করতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তারও আজকে কিন্তু জবাব দিয়েছেন। তিনি বলছেন যে আমি যদি বিএলও নিয়োগ না করি তাহলে কারা করেছে। ভুয়ো ভোটার প্রসঙ্গ আজকের বৈঠকে উঠেছে, এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকেই তোলা হয়েছে। সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যে আমি হরিয়ানার ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকায় দেখার পর প্রথম বলেছিলাম যে এই ভোটারদেরকে সরানো হোক এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা করা হোক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে গুরুতর অভিযোগ তুলেছেন যে তারা যে বিষয়গুলো তুলে ধরতে চেয়েছিলেন, যে মানুষদের মৃত্যু হয়েছে তাদের পরিজনদের আজকে তিনি নিয়ে এসেছিলেন, এবং যে প্রতিনিধি দল গিয়েছিল তাদের সমস্ত সদস্যদেরকে তিনি সামনে তুলে আনেন। তার মধ্যে সংখ্যালঘুরা যেমন ছিলেন, তেমন বিভিন্ন ধর্মের এসসি এসটি থেকে শুরু করে হিন্দু ধর্মেরও মানুষরা ছিলেন, প্রতিনিধিরা ছিলেন। ফলে তার বক্তব্য যে এই মানুষরা তারা প্রত্যেকে ভুক্তভোগী, এবং 58 লক্ষের নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। তারপরেও এতজন মানুষ, তারপরেও সব মিলিয়ে এআই ব্যবহার করে প্রায় 2 কোটি নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই বিষয়গুলি যখন তুলে ধরা হয় তার অভিযোগ যে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তবে তিনি এর পাল্টা হুঙ্কারও কিন্তু তিনি দিয়ে রেখেছেন। তিনি লড়াইয়ের কথা বার্তা আজকে দিয়েছেন। কি বলেছেন একবার শুনে নি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि आई एम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He is a great liar. He is giving some briefing after our queries. All are dropped. All are lie, garbage of lies. हम 5 लेटर दिया, एक भी रिप्लाई उन्होंने नहीं दिया। কমিশন থেকে বেরিয়ে বিজেপির কথায় কমিশন চলে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা দখলে বাংলাকে টার্গেটের অভিযোগ। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया, बंगाल को टारगेट करने के लिए? आप क्यों त्रिपुरा से बीजेपी माइंडेड ऑफिसर को लेके इलेक्शन कमीशन में ऑफिस के बैठता है और सबको नाम करता है? बीएलओ का कोई पावर नहीं है, डीओ को नहीं है, डीएम का नहीं है, ईआरओ को नहीं है, एईआरओ का नहीं है। और इलेक्शन स्टैट्यूटरी बुक्स में रोल ऑब्जर्वर, माइक्रो ऑब्जर्वर का कोई भूमिका नहीं है। लेकिन तब भी इन्होंने जानबूझ के सुप्रीम कोर्ट का वर्डिक्ट नहीं मानते हैं, पूरा वर्डिक्ट वायलेट करते हैं। দেখুন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে আন্দোলনে পথে নেমেছেন।
জ্ঞানেশ কুমারকে ছবার চিঠি লিখেছেন, যেখানে যেখানে কথা বলেছেন, এসআইআর নিয়ে সরব হয়েছেন। এবং আজ যখন দিল্লিতে তার নির্বাচন কমিশনারের সঙ্গে, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক ছিল, তার আগে সকাল থেকেও তিনি তার সুর সপ্তমে রেখেছিলেন। এই বৈঠক কতটা ফ্রুটফুল হবে সেদিকে তাকিয়েছিলেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি অভিযোগ করলেন অপমান করার, বৈঠক থেকে বেরিয়ে তিনি অভিযোগ করলেন নির্বাচন কমিশন একেবারে বিজেপির অঙ্গুলি হেলনে চলে। এখান থেকেই কি আরো একটা শুরু? দিল্লি থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন এই বিষয়ে বিস্তারিত জানি। আবির রয়েছেন সঙ্গে। আবির, কিছুক্ষণ আগে যে কথা তুমি বলছিলে, নির্বাচন কমিশন থেকে তো বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর পরবর্তীতে তার কি স্ট্র্যাটেজি থাকবে সে নিয়েও তিনি কথা বলবেন সাংসদদের সঙ্গে। হোয়াটস নেক্সট? রুবেলা, তিনটে বিষয় এই যে এতক্ষণ ধরে তিনি যে বৈঠক করলেন, তারপর যে সাদা সাংবাদিক সম্মেলন এবং এই মুহূর্তে তিনি 181 সাউথ অ্যাভিনিউর দিকে রওনা হয়ে গিয়েছেন, সেখানে তিনটে বিষয় প্রথম গুরুত্বপূর্ণ ছিল। এক, তিনি যেটা উল্লেখ করেছেন যে 6 মাস ধরে কমিশনের তরফ থেকে সরকারকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, কার্যত হাইজ্যাক করে রেখে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সীমা খান্নাকে, তার কি ভূমিকা রয়েছে। এবং এর আগেও সীমা খান্নার নাম নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল। গত 31শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কমিশনে গিয়েছিলেন তখন এই প্রশ্নের কথা উল্লেখ করেছিলেন। এবং তৃতীয়ত, আজকে বৈঠকের মধ্যে বারবার তৃণমূলের তরফ থেকে প্রসঙ্গকে তোলা হয়েছে যে অমর্ত্য সেনেদের মতো যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকেও তো ডেকে পাঠানো হয়েছে, শুনানিতে যারা সাংসদদেরকে ডেকে পাঠানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। তৃণমূলের বক্তব্য যে এই প্রশ্নগুলোর যে যথাযথভাবে খোলাখুলি তারা উত্তর চেয়েছিলেন, সেখানে খোলাখুলি উত্তর দেওয়ার জায়গায় কমিশনের তরফ থেকে যে ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে সেটি যথাযথ নয়। তার কারণ শুধুমাত্র এটি দলের চেয়ারপারসন বা বিরোধী নেত্রী হিসাবে নন, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে প্রতিনিধি দলে যে সমস্ত যারা গিয়েছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাদ দিলে তাদের বাকি সদস্যরা পরিবারের কোনো সদস্যদেরকে হারিয়েছেন, আবার অনেকে রয়েছেন যারা জীবিত, যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে। ফলে এদেরকে তো হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং অনেককে হেনস্থার মধ্যে দিয়ে এখনো যেতে হচ্ছে। তাহলে কমিশন কেন যখন বৈঠক করা হচ্ছে সেই বৈঠকের মধ্যে যথাযথ উত্তর দিতে পারা যায়নি? তোমার কথার প্রসঙ্গে ধরেই বলি, একটু যদি আমরা পিছিয়ে যাই আমরা দেখব সেটা হচ্ছে যে এসআইআর ইস্যুতে যখনই তৃণমূল কংগ্রেস কোনো বক্তব্য রেখেছে, রাজনৈতিক কর্মসূচি রেখেছে, তখন কিন্তু বারবার তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের এই আন্দোলনটা দিল্লিমুখী হবে। গত 2রা জানুয়ারি যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের প্রথম বারুইপুর থেকে রণসংকল্প সভা শুরু হয়, সেদিনকে বলেছিলেন হাজরা মোড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে তিনি বলেছিলেন। ফলে যে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির কথা তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে চলেছে, সূত্রের খবর এটিও বড়সড় হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও সেটা গুরুত্ব পেয়ে উঠে আসতে পারে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস এই নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনের ছাপ বা রেশ এই রাজ্যের ক্ষেত্রে পড়বে। তবে একটা বড় অংশের ধারণা যে এবারের আন্দোলনের ক্ষেত্রে জাতীয় স্তর অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা দেখবেন। আগামীকালই সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও এই প্রসঙ্গে রেস থাকতে পারে, অথবা আজকে রাতে কিছুক্ষণের মধ্যে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দেওয়া হবে। বেশ আবির, আমাদের নজর থাক। हमने बहुत इलेक्शन कमीशन देखा, ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। अगर वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा चीज ऐसा बिहेव करे। ये चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है, ये बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल।